ভোমরাড্ডি। আরেকটা দিয়েছে আমাদের পাশের সামনেই হাটজোড়া। কনফার্ম হয়ে হ্যাঁ গেছে হ্যাঁ নাম? ওটা জোড়া কনফার্ম হবে কি। টামনা থানার থেকে এসেছি বড়াবাজার থানা। তো অবশ্যই সবাই বুঝতে পারছেন যে হয়তো আমি তো আর এমনি লড়াই দেখাবার জন্য এসেছি, ইয়া বটে, হিরো বটে, তাই বলে তো ও এসেছে। ঠিক। আরো তো অনেক কাড়া ছিল, অন্য কেউ তো নাম দেয়নি। আর আমরা তো প্রায় মোটামুটি 8-10 দিন পরে আমরা ওর সাথে কনফার্ম করেছি। তো মালিকের উদ্দেশ্যে এটাই বলছি, জোড়াটা দেওয়া হয়েছে, আমরা ভালো মনে করেই তো দেওয়া হয়েছে। এখন ওইটাই ওই যে ঠাকুর দাদার আশীর্বাদে জন্মে ছড়াও ছড়াই, ওই যে ধন্য ধন্য গোপাল ভাই, তোমার কাজের তুলনা আর নাই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকদের সাক্ষাৎ আছে আর এটা কোন আসরের ভিডিও হতে চলেছে। যা কিনাদের কাছ থেকে দু এক কথা করে আর কি তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয় দিয়ে। আমার নাম গোপাল মাহাতো, বাবার নাম হারাধন মাহাতো, গ্রাম রাউতোড়া, পোস্ট অফিস বাগাবান, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাক, মেলার ডাক তো দেওয়া হয়ে গেছে। মেলার ডাক দেওয়া হয়ে গেছে। কতদিনে বটে মেলাটা? 23শে ফাল্গুন। 23শে ফাল্গুন। এখানে কতগুলা কালার খেলা বটে? এখানে আছে কাড়া টোটাল 7টা। 7টা। আপাতত একটা পাড়ার আছে, দেখা যাক ওটা কি হয়, বাড়ছে কি নাই। আচ্ছা, একবারে জোড়া কনফার্ম হয়ে বের হবে মনে হয়। না জোড়া কনফার্ম নাই হবে, পুরো আপডেটই দিতে হবে আর কি। আচ্ছা, তো এইটা প্রাইস কি রকম কি আছে? প্রায় 4টা কাড়া 51, দুটাই 21, একটাই 10। কিছুগুলা তো শুনেছিলি যে কনফার্মও হয়ে গেছে। হ্যাঁ, 4টা 51 কনফার্ম হয়ে গেছে, একটা 21ও কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কটা বাকি আছে? কটা দুই বাকি আছে? আর গোটা 2 বাকি আছে। আর ওই জনটা 10,000 লেভেল দেখে সেটারও যদি আধার কার্ড পড়েছে, তো আমরা একটু দেখতে যেতে সময় পাই নাই। তো ওটা সময়ও ছিল যে আমাদের যে ফাল্গুনের এই মাঘের শেষ পর্যন্ত আধার কার্ড লিয়ার ডেটও আছে, সেই কারণে বলি ওটা তাহলে দু একদিন পরে কাজের চাপটুকু আছে। কোন মালিক দিয়েছে? ওটা দিয়েছে সে হোয়াটসঅ্যাপে তো দিয়ে পাঠাইছে। একটা দিয়েছে আপনার দেউলির, আর একটা দিয়েছে ভোমরাড্ডি, আর একটা দিয়েছে আমাদের পাশের সামনেই হাটজোড়ার। তাহলে যাকে বলে মানে খালি নামটা বলতেই বাকি, নাহলে জোড়া কনফার্ম হয়ে গেছে, নাম পড়েছে মানে আর কি। হ্যাঁ, ওটা জোড়া কনফার্ম হবে কি। যাই হোক, তবে এই আমাদের এই ঘরে জনটা 21,000 টাকা আছে, ওইটারই এখনো পর্যন্ত নাম নাই পড়ে আর কি। কতদিন পর্যন্ত লিয়া হবে? এখন মেলার দিন পর্যন্ত লিব যদি আলো। এটা তো মনে হয় কাকুর স্মৃতি মেলা। কাকুর স্মৃতি মেলা। আচ্ছা, মানে এটা এই দিনটাই হয় আপনাদের? 23শে ফাল্গুন ওই জওহরলাল মাহাতো স্মৃতি মেলা জনটা করা হয় আমরা। ওটা আমার কাকু হয়, ওই জওহরলাল মাহাতো স্মৃতি মেলা। তাহলে এই মেলায় এই বছর থাকছে 7টি কাড়া। 7টি কাড়া, মানে আরেকটি বাড়িতেও পারে, বাড়তে পারে। একটু তুলে ধরুন না যে আপনাদের যেগুলো 51,000 আছে কোন কোন মালিকের নামে আপনাদের কমিটির পক্ষ থেকে ছাড়াবে, বা কোন কোন মালিককে জোড়া দিয়েছেন? আচ্ছা আচ্ছা, 1 নম্বর হারাধন মাহাতো, আমার বাবা। এটা আছে 1 নম্বর কাড়া 51,000 টাকা। তাতে জোড় পাইছে পাইনাদার বিরিঞ্চি মাহাতো। পাইনাদার বিরিঞ্চি মাহাতো। বিরিঞ্চি মাহাতো। আচ্ছা। 2 নম্বরে আরাহাসার বনমালী মাহাতো, 51,000 টাকা প্রাইজ। তাতে জোড় পাইছে আপনার তপন মাঝি নতুনডি। তপন মাঝি নতুনডি বলতে ওটা ওই ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। এটা হেমন্ত বাবুর কাড়াটা নিয়েছে? যে হেমন্ত বাবুর কাড়াটা নিয়েছে, ওই কাড়াটাই? ওই কাড়াটাই। আচ্ছা, তাহলে ওইটা বনমালী বাবু শুনুন। ওটা প্রাইজ 51। হ্যাঁ, ওটাও প্রাইজ 51। আচ্ছা। আর জনটা আপনার মানিক মাহাতো সিদ্ধপুর 3 নম্বরে, সেটার সাথে জড় হয়েছে আপনার রামনাথ মাহাতো মুরুগডি। ওইটা 51? ওটা নিমডি। হ্যাঁ, এটাও ঝাড়খণ্ড? এটাও ঝাড়খণ্ড। আচ্ছা। তারপরে 4 নম্বরে জনটা সুফল মাহাতো নামে হয় দামদার। ওটা মাতাল কাড়াটা, ওটাও আছে 51। ওটা হয়েছে আপনার ওই টামনা থানা ভাদরি মাহাতো। ভাদরি মাহাতো মানে মানিকডি? মানিকডি, এই বয়স্ক পুরানো তো রসিক। আচ্ছা আচ্ছা, পুরাতন রসিক। হ্যাঁ, আর তাহলে এই 4টাই তো বিরাট জাঞ্জাল লিয়া আছে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টাই আমাদের 51 জোড় হয়ে গেছে।
আর সুনাম ধন্য গিলা ঢুকেওছে, বিরাট ব্যাপার। হ্যাঁ প্রত্যেকটা সুনাম ধন্য ওটার কাড়া গিলাও বিরাট লাগনি। লাগনি। তাহলে 21-এর আরেকটা হয়েছে না? 21-এর আর একটা হয়েছে, সেটা ওই বড় উরমার থেকে হয়েছে। 1 2 3 4 5 পর্যন্ত হয়ে আচ্ছা, গেছে। 5 নম্বরটা তাহলে 5 নম্বরটা বড় উরমা, অম্বুজ মাহাতো। মানে আপনাদের কমিটি? না না, কমিটি দামদার কাটাটা আছে আমাদের কমিটির দিকে। ও আচ্ছা, ওই সুফল মাহাতো জোটটা, মাতালের জোটটা, আচ্ছা ওই জোটটার সঙ্গে হয়েছে বড় উরমার অম্বুজ মাহাতো। আচ্ছা। ওকে কনফার্ম করা হয়েছে। তাহলে এই 5টিকে 5টি গেছে। হ্যাঁ, তো 5 5টি। নম্বর প্রাইজটা 21,000। ওটা 21। 21,000। তাহলে আপনাদের যেটা এই 6 নম্বরে আছে, হ্যাঁ, এটারই এখনো পর্যন্ত দুর্ভাগ্য, মানে আধার কার্ড একটাও নাই পৌঁছে আর কি। এর প্রাইজটা কত কি হবে? ওই 21 আছে, এটাও এটাও 21। এটাই 21 আছে। আচ্ছা। আর তাহলে যেটা 7 নম্বর সেটাই 3টা নাম পড়েছে। হ্যাঁ 7 নম্বর, সেটাই ওর 3টা নম্বর। প্রাইজটা কত? 10,000 টাকা। 10,000। মানে 10এই শেষ আমাদের লড়াই, তো মানে তার নিচে নাই। 4-5 টাকার কাটা নাই। এবার অ্যামাউন্ট নাই। নাই। দাদা নমস্কার, নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম মানিক মাহাতো, গ্রাম সিদ্ধপুর, পোস্ট গোবিন্দপুর, থানা টামনা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, আপনার কাড়া তো এখানে 3 নম্বরে থাকছে। হ্যাঁ 3 নম্বরে আমার তো সে পিলি কারানো। পিলি কাড়া কি করে? ওই পিলি এই বটে, ওই লাগে তো দেখবো। 2-4 দিন তো লাগে লাগে প্রাইজ নিয়ে মানে রাইখাও দিয়েছে। তারপর পিলি কি করে? ওই রকম কাড়াকে ভাগাই যে তো ভালো কাড়াকে থৌড়াই পারিস। হ্যাঁ, ভালো কাড়া টিনে পালাইন দিয়ে দেখেছ না পিলি তবু কাড়া। তো পিলি কাড়া তো 51,000 আড়েছেন। আর যাই হোক কাড়িয়েছি, হ্যাঁ, আড়া হয়েছে। কোন মালিককে দিয়েছেন জোড়াটা? ওই তো ওই রামনাথ মাহাতো মুরুগডি। আচ্ছা, আমি ও গাঁয়েও জানি না আর কোন হই নাই, কোন দিকে মানে বুঝে জোড়া বটে। হয়ে গেছে। জোড়া হয়ে গেছে, নাম দিয়েছে, ইয়ারা করে দিয়ে। যাই হোক, সেই ব্যক্তির উদ্দেশ্যে কিছু বলবেন? দেখুন ও ভদ্রলোক বটে, অত দূর থেকে এসে আমার কারার সাথে নাম দিয়েছে এবং জোড়া পেয়েছে, এটা খুবই সুনাম। আনন্দ ঠিক আছে, আনন্দের ব্যাপার আছে। এখন কি বলবেন যাতে মানে আমাদের দর্শককে তৈরি করে নিয়ে কারাই খেলা দেখায়? দেখুন আমার কারা মোটামুটি বটে পিলিয়ে, তবে বিনা লাগিয়ে পালাবে নাই, হ্যাঁ। এটাই হইলে গল্প। মানে লড়াই দেখাবে দর্শককে, মানে লড়াই দেখাই পালাবে। এখন একটা লাগলে তো হবে নাই সেরকম মানে। আর দেখো ওয়ারটা দেখো, ও বলছে যে এখন ঝাড়খণ্ডের ও ইয়া বটে, হিরো বটে, হুম, তাই বলে তো ও আসেছে। ঠিক। আরো তো অনেক কাড়া ছিল, অন্য কেউ তো নাম দেয়নি। আর আমরা তো প্রায় মোটামুটি 8-10 দিন পরে আমরা ওর সাথে Confirm করে। কনফার্ম করেছি। 8-10 দিন, 8 থেকে 10 দিন তো খালিই ছিল। ঠিক। তাইলে মোটামুটি নিশ্চয়ই ও সেরকম হিরো বটে বলেই তো আসেছে। অবশ্যই। বাবা, তাই ভাইকে বলবো যেমন ভালোভাবে তৈরি করে আসে, হয়তো প্রাইজটা নিয়ে যেতে পারে। হ্যাঁ, রামনাথ ভাই উয়াকে আমি অনুরোধ করে বলছি, যেমন তৈরি করে প্রাইজ নিয়ে যায়। প্রাইজটা যেমন নিয়ে যাই, এইটাই বলবো আর কি। আমার তো এমনিতে লাগিয়ে পালা বটে। যাই হোক, খেল দেখাবে দর্শককে। হ্যাঁ, ওটা- যতক্ষণ পারে না কম নিরাশ করে পাঠাবে। কম করে 15 মিনিট লাগবে কি, তারপরে হারবে না জিতবে ওটা আমি বলতে লাগবো। আর উয়ার সঙ্গে কোনো তো আর আলোচনা হয়নি, ঠিক। তবে লড়াই হবে। এখন দর্শকদের উদ্দেশ্যে 2-একটা বার্তা দেন। দেখ দর্শক ভাইকে, দেখুন আমি যেহেতু টামনা থেকে, টামনা থানার থেকে এসেছি বড়াবাজার থানা, তো অবশ্যই সবাই বুঝতে পারছেন যে হয়তো আমি তো আর এমনি লড়াই দেখাবার জন্য এসেছি। তো সবাই দাদা ভাইকে আমি আমন্ত্রণ জানাই, যেমন সকাল সকাল আসে এবং মেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলে আর কি, এবং নিজেও দেখে এবং অপরকেও দেখার জন্য যেন সুযোগ করে দেয়। আর মেলাটা তো শুধু এই মানে লালতাড়ার ইয়ারা হারাধন্দাই করছে, ইয়ার তো আর একার মেলা লয়, মানে সমস্ত লোকের এই মেলা, আর সবার নিয়ে মেলা। মেলা তো একা লাগে না। একা লাগে নাই, কারণ মেলাটা ওইটাই যেন সবাই আপন মেলা মনে করে যেন মেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলে আর কি, এটুকুই বলছি। আর বেশি কিছু বলার কিছু না। দাদা নমস্কার, নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম হচ্ছে বনমালী মাহাতো, গ্রাম হচ্ছে আরাহাসা, পোস্ট অফিস হচ্ছে বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আপনারও কাড়া তাহলে এখানে থাকছে? হ্যাঁ আমার কাড়া ওইখানে আছে। কত নম্বরে ওটা? 2 নম্বরে। তাহলে প্রাইজটা এখানে 51 আছে। হ্যাঁ এখানে আছে। কোন মালিককে দিয়েছেন জোড়াটা? জোড়াটা দেওয়া হয়েছে নতুনডি তপন মাঝি।
যাই হোক কাড়াটা তো সবাই বৃত্তান্ত জানে যে হ্যাঁ, ও হ্যাঁ। লাগতে গেলে সেই পাকলা তারা রকম খেলা দেখে হ্যাঁ, আপনার কাড়ারও সবাই বৃত্তান্ত জানে হ্যাঁ সবাই জানে। তোর শখদারি পর আশা করছি মানে বিরাট ব্যাপার হ্যাঁ যে আসবে সে আর মানে শুধুই ঘর যাচ্ছে না নাই নাই নাই। তাহলে এখন সেই মালিকের উদ্দেশ্যে কি বলবেন? তো মালিকের উদ্দেশ্যে এটাই বলছি, জোড়াটা দেওয়া হয়েছে আমরা ভালো মনে করেই তো দেওয়া হয়েছে, এখন ওইটাই তৈরি করে যেমন নিয়ে আসে, এখন সময়ও আছে অনেক, যেমন লড়াইটা দর্শককে দেখাতে পারে, এটাই বলবো। দেখ আপনাদের কাড়া কবে আসবে? আমাদের কাড়া 2-4 দিন আগে আসবে। 2-4 দিন আগে আসবে। হ্যাঁ তাহলে এখন ঘুরতে আসা হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ? ওখানে দিয়ে ঘুরতে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা। তাহলে মালিকদের উদ্দেশ্যে এখন ওইটাই বলা, সবাই যেমন ভালোভাবে আসেনি হ্যাঁ হ্যাঁ খেলা দেখায়। হ্যাঁ বলছি একটু নিয়ম কানুন গুলো তুলে ধরুন। নিয়ম কারণ যা চলছে হুম মদ টদ এগুলা তো আমাদের বন্ধ থাকে, টোটাল আমাদের মহিলা গ্রুপ বাইরে যাই। ইয়ার আগে বহুত মদ বলার আগে মানে পয়সার জায়গা পাইনি, যাতে ওরাও পৌঁছে নাই। হ্যাঁ, মদ মদ বড়াটা টোটালি বন্ধ থাকবে, আর মেলায় যেরকম ভাবে চলছে পরিচালনা সেইভাবেই চলবে। মালিক একজন, রসিক দুজন, আর তপন দা বলেছিল যে বলছে 2-5 জনকে আমরা ঢুকতে দিবি, তো বললো হ্যাঁ ঠিক আছে ভাই, ওটা কোনো অসুবিধা নাই। মানে ওইটা ঢোকার সময় তাতে বলে তোমাদের কোনো অসুবিধা হবে না, ওটা দিব। এই সিস্টেমে আর কি দুনিয়ায় যা চলছে। আচ্ছা, আর মাথা জোড়াজুড়ির ব্যাপারে কি রকম কি ওটা আছে? ওটা বলা হয়েছে যে মাথা না জুড়লে কোনো কাড়াই প্রাইজ দেওয়া হবে না, ওটা আমাদের মানে আগে প্রত্যেকটাই? প্রতিটা কাড়াই মাথা জোড়াতে হবে আর কি। আর- যেহেতু আমাদের সব কাড়া পিলি কাড়া বলে না না ঠিক আছে, পিলি হোক আর মানে লাগনি হোক কোনো না, অসুবিধা যাই নেই। হোক যদি ধরুন মাঠে না লাগলো বাইরে হ্যাঁ, হ্যাঁ, ডিঙে নিয়ে লাগে নিয়ে হ্যাঁ, কমিটির কাড়াকে ভাগায়, তাহলে প্রাইজ দিয়ে দেবো। তাহলে সম্পূর্ণ free। হুম। লাগিয়ে অ্যাকচুয়ালি ভাগা লেগে হ্যাঁ। ভাগা মানে লেগে বাইরে হলো মাথা জুড়ে নিয়ে যেমন ভাগায়, ভাগাই, এটা আছে ব্যাপার। এইটা হচ্ছে ব্যাপার। আর না হলে যেটুকু পারবেন সান্ত্বনা। হ্যাঁ, ওটা তো সান্ত্বনা, সবাইকে কিছু নেই। দেখো, একটা মানুষ ঘরের বাইরে তার খরচ আছে, একটা গাড়ি কাড়া নিয়ে বাইর করলে তার পাশে লোকজন কত আছে, তাদের তো আমরাও তো কোথাও লিখছিই, তাহলে খরচটা তো নিজেদের হয়, সেরকম তো সবারই হবে না। হুম। তারা তো এমনি নাই আসবে না, তাদেরও গাড়ি ঘোড়া আছে, তাদেরও লোকজন আছে, তাদেরও পেট পিট আছে, আছে কি নেই? ঠিক। তাহলে সেইভাবে তো খরচ যাই হোক কিছু মানে দেওয়া হবে কি। নমস্কার, আমার নাম সুশীল চন্দ্র মাহাতো রাউতাড়া। আমি একজন এই মেলার মোটামুটি পরিচালক। তাই দর্শকের উদ্দেশ্যে বলছি, আমি আপনারা সকাল সকাল আসবেন, এসে মেলা দেখে যাবেন। শান্তি শৃঙ্খলার মেলা, দেখার মতন মেলা। একটা আমি ঝুমুর বলছি আর কি, শুনুন একটা ঝুমুর শুনে যায়, রচয়িতা করে রাখিয়েছি। বিধাতা জন্ম দিয়েছে দরিদ্র কৃষি পরিবারে, ভাই পিতৃকুল উদ্ধারিলে, তাই জহর কাকার স্মৃতি মেলার করেছে আয়োজন হে। পিতৃদেব হারা ধর্মাতর নামটি আজ প্রচার করেছে ভাই ঝাড়খণ্ড পুরুলিয়া জেলা। তুমি পিতৃকুলাজ করিলে উদ্ধার, ধন্য ধন্য গোপাল ভাই, তোমার কাজের তুলনা আর নাই। ওই দেখ ধন্য ধন্য গোপাল ভাই, তোমার কাজের তুলনা আর নাই। ওই যে ঠাকুর দাদার আশীর্বাদে জন্মেছ রাও তোরাই, ওই যে ঠাকুর দাদার আশীর্বাদে জন্মেছ রাও তোরাই। ওই যে ধন্য ধন্য গোপাল ভাই, তোমার কাজের তুলনা আর নাই। পিতা ও মাতা ও পিতারে ভাই স্মরণীয় সন্ধ্যা সকাল, গুরুচন্দ্রের করবে নমস্কার হে। এই স্মরণ স্মৃতি যেন থাকে ভাই, আমি তোমার আমি নতি জানাই।
অহংকার জীবনে যেন নাহি আসে ভাই। ওই দেখ ধন্য ধন্য গোপাল ভাই, তোমার কাজের তুলনা আর নাই। এই স্মৃতি মেলার আয়োজক গোপাল দীপক ভাই, লাউতরা মুরারি গ্রামের জনগণ তোমাদের স্বাগত জানায়। তাই সহযোগিতার হাত দিয়েছে বাড়াই হে। সকাল বেলা কারা লড়াইয়ের মেলা, বিকাল বেলা মোরগের খেলা। ওই যে রাত্রি বেলা ঘুম আসে না ঝুমরের সুরে ভাই। ওই দেখ ধন্য ধন্য গোপাল ভাই, তোমার কাজের তুলনা আর নাই। আনন্দ চিত্তে সুশীল বলিছে ভাই, একসাথে মিলে মিশে থাকো সবাই। কারো প্রাণে দুঃখ দিও না ভাই। জন্মেছি মানব কুলে আজ, একদিন সবাই সংসার ছেড়ে যেতে হবে ভাই। এই দুনিয়ায় দাদা, এই দুনিয়ায় কেউ তো থাকবে না। ধন্য ধন্য গোপাল ভাই, তোমার কাজের তুলনা আর নাই। ওই যে ঠাকুর দাদার আশীর্বাদে জন্মে ছড়াও তোরাই। ধন্য 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 গোপাল ভাই, তোমার কাজের তুলনা আর নাই। নমস্কার। কোন দিন হচ্ছে মেলাটা? এই 23শে ফাল্গুন, রবিবার পড়বে। সেই দিন অবশ্যই আসে নিয়ে সকাল সকাল ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। ছুটির দিন আর পড়বে। বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।